স্টুপিড 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 এই কথাটা ঋষভ পন্থকে বর্ডার গাভাস্কার ট্রফিতে সুনীল গাভাস্কার বলেছিলেন, কারণ একটা বাজে শটে তিনি আউট হয়ে গিয়েছিলেন। ঠিক সেরকম পরিস্থিতি আবারও এসছে ঋষভ পন্থের সামনে, কারণ আইপিএলে বড় আশা নিয়ে লখনৌ সুপার জায়ান্টস তাকে কিনেছিল 27 কোটি রুপি দিয়ে, কিন্তু শেষ 4 ম্যাচ খেলেছেন যেখানে রান করেছেন মাত্র 19। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র কোনো রান করতে পারেননি, মাত্র 15। সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 2 এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 2, সর্বসাকুল্যে রান করেছেন 19। তার প্রতি রান করতে লখনৌ সুপার জায়ান্টসকে খরচা করতে হয়েছে প্রায় 1.5 কোটি রুপি, অর্থাৎ 1.42 কোটি রুপি খরচা করতে হয়েছে। এখন কথা উঠছে যে টাকার চাপ কি তিনি আসলে সইতে পারছেন না? কি হয়েছে গত বছরগুলোতে একটু দেখে আসি। গত বছর মিচেল স্টার্ক, যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন, এবং তাকে অনেক দামে তারা কিনেছিল, এবং সেই চাপ তিনি সইতে পারছিলেন না। সেটা কিন্তু সংবাদ মাধ্যমে এসে বলেছিলেন যে তার এই টাকার চাপটা দল অনেক কিছু আশা করছে, দিতে পারছেন না। তাকে বেরিয়ে আসতে প্রায় অর্ধেক মৌসুম অতিক্রান্ত হওয়ার পরে তিনি বের হয়ে এসছেন, বা অর্ধেক সময় লেগেছে আইপিএলের। এবারে ঋষভ পন্থের সামনে সেরকম একটা চ্যালেঞ্জ, এই টাকার চাপ তিনি সইতে পারছেন না নাকি অন্য কোনো সমস্যা, সেই বিষয়টা কিন্তু তাকেই ক্লিয়ার করতে হবে। কারণ দল তার কাছে অনেক কিছু চাইছে, তিনি অনেক কিছু দিতে পারছেন না। অনেকে বলছেন টি-20-তে ঋষভ পন্থ একটা ওভাররেটেড খেলোয়াড়, আসলে কি তাই? সেটা তাকেই প্রমাণ করতে হবে। এই ভিডিও ইউটিউবে দেওয়া থাকবে, অবশ্যই ইমরান জামিল সার্চ করে সেখানে সাবস্ক্রাইব করলে খুশি হবে।